রাম মন্দিরের শিলান্যাস রয়েছে আজকে নন্দীগ্রামে। তাকে কেন্দ্র করে সাজো সাজো রব। সকাল থেকে কিন্তু প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে সকাল সকাল আজকের এই উৎসবে সামিল হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সেখানকার ছবি দেখাচ্ছি, দু জায়গার ছবি দেখাচ্ছে। আর এই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু বাড়তি সতর্কতা পুলিশের পক্ষ থেকে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে কিন্তু রামনবমী পালন করা হচ্ছে এবং উৎসবের আমেজ প্রত্যেকটা জেলাতে। সকাল থেকেই ভক্তদের ভিড় জমাচ্ছেন তারা বিভিন্ন মন্দিরগুলোতে, যেমন রামরাজাতলাতে। সেখানে দেখালো আমাদের প্রতিনিধি অর্ণব যে একেবারে ভক্তদের এই যে লম্বা লাইন, সেই লাইনের শুরুটা দেখা যাচ্ছে, কিন্তু শেষ কোথায় সেটা কার্যত বোঝা দায়। কেননা সেখানে সাধারণ মানুষ, ভক্তদের ভিড় এতটাই বেশি যে লাইনের শুরু তো দেখা যাচ্ছে কিন্তু শেষটা কার্যত বোঝা দায়। অপরদিকে নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি, সেখানে আজ রাম মন্দিরের শিলান্যাস রয়েছে। তাকে কেন্দ্র করে কিন্তু একেবারে সাজো সাজো রব। দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা জায়গা ইতিমধ্যেই সেজে উঠেছে এবং আজকের এই দিনটার জন্য অনেক এবং এই যে নন্দীগ্রামের প্রস্তুতি পর্ব চলছে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা তিনি এসে উপস্থিত হবেন। কিন্তু এই শিলান্যাস, এই মন্দিরের শিলান্যাস করার আগে বিরোধী দলনেতা তিনি ঠিক কি জানিয়েছেন রিপাবলিক বাংলাকে একবার শোনাই। আপনি বলছেন যে কালকে হাই হ্যালো ছেড়ে সকলকে জয় শ্রীরাম কথা বলতে হচ্ছে। মাথায় টিক লাগান, জয় শ্রীরাম বলুন, ভাগুয়া গেরুয়া ধ্বজ তুলুন, এবার সাইকেলে লাগান, গাড়াই লাগান। আপনি যদি হিন্দু হন আপনিও কপালে টিকা রাখেন। আর গোটা বাংলা জুড়ে বারবার যদি হিন্দুদের গায়ে হাত লাগে, আপনি বলেছিলেন যে আমরা তো প্রোটেকশন দিচ্ছি, আমরা মুখে বলছি না, দিচ্ছি। এবং মোথাবাড়িও হাইকোর্টের অর্ডার নিয়ে ঢুকবো, সবাইকে কম্পেনসেশন দেবো, পাশে দাঁড়াবো, আটকাতে কেউ পারবে না। আর আমার একটা শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করে দিয়ে গেলেন যে কথাটা, যে হিন্দুদের গায়ে অর্থাৎ রামনবমীর দিন কারো গায়ে হাত লাগে তাদেরকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেবে এবং পাশাপাশি মোবাইলে হাই হ্যালো বন্ধ করে শুধুমাত্র জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার কথাই বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে শুভেন্দু সরকার, রিপাবলিক বাংলা, রানাঘাট। আমরা সরাসরি যেদিকে নজর রাখবো হাওড়ার রামরাজাতলায়। দেখুন সেখানে সকাল থেকেই ভক্তদের সমাগম। সকাল থেকেই রামের পুজো দেওয়ার জন্য একেবারে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা ভক্তরা রয়েছেন, তারা কিন্তু এক এক করে সেখানে চলে আসছেন, তারা ভিড় জমাচ্ছেন সেখানে। সেই ছবি দেখাচ্ছি, সকাল থেকে লম্বা লাইন পড়ে গিয়েছে হাওড়ার রামরাজাতলায়। প্রত্যেকেই সেখানে এই আজকের এই উৎসবে তারা সামিল হয়েছেন। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন, অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, আজ সকাল থেকে হাওড়ার রামরাজাতলার ছবিটা সেটা একেবারেই কিন্তু অন্যরকম। একবারে দেখুন, নিঃসন্দেহে রামরাজাতলার ছবিটা আমি দেখাতে বলবো। আমি যেখানটায় রয়েছি সেখান থেকে লাইনটা শুরু হচ্ছে এবং প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে মূলত রামনবমী উপলক্ষে যে তাদের যে পুজো, সেই পুজো দেওয়ার জন্য। এবং দেখতেই পাচ্ছ যে ঘন ঘন কিন্তু পুলিশের যারা হায়ার অফিসিয়ালরা রয়েছে তাদের কিন্তু টহলদারি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই যে কড়া নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু এই মুহূর্তে যে রামনবমী, সেই রামনবমীর কিন্তু যে পুজো দেওয়া, সেই পুজো দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে। রাম মন্দির, সেখানে রাজ্যপালের আসার কথা ছিল, যদিও সেই প্রোগ্রাম কিছুক্ষণ আগেই ক্যান্সেল করা হয়েছে। তবে যারা ভক্তরা তারা কিন্তু পুজো দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যাতে কোনো রকমের অসুবিধে না হয় তার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে যে লাইন, সেই লাইনে কিন্তু দাঁড়িয়ে যারা ভক্তরা রয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেককেই ঘণ্টাখানেকের উপর কিন্তু অপেক্ষা করতে হচ্ছে পুজো দেওয়ার জন্য। এবং যারা রাম মন্দিরে যারা পুজো দিতে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু একবারে রামনবমীর সকালে রামরাজাতলার যে এই ঐতিহ্যবাহী মন্দির, সেখানে কিন্তু তারা দেবতাকে দর্শন করে তাদের যে মনস্কামনা তাই জানাতে কিন্তু এসেছেন। এবং গোটা যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বরকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। পুলিশের যারা আধিকারিকরা তারা এখানে দফায় দফায় টহল দিচ্ছেন। আমি মোহিতকে দেখাতে বলবো একবার যে একবারে রাম মন্দিরের যে সামনের অংশ, সেখানে হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া কমিশনারেটের হায়ার অফিসিয়ালস তারা দাঁড়িয়ে রয়েছেন, র্যাব দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো অবস্থাতে তৎক্ষণাৎ সামাল দেওয়া যায়। এবং এর পাশাপাশি কিন্তু ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে গোটা মন্দির চত্বরে।
একদিকে অর্ণব যেমন আমাদের সামনে ছবিটা তুলে ধরছে রামরাজাতলায়, যেখানে ভক্তদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।